তাকায় আসেন বাঙালি হুজুর কি বলেন তো, বাপ নাই মা আছে, বাপ ছিল না মা আছে, এমন একটা ছেলের নাম কি আপনারা জানেন? বলেন, জানেন না? হযরত ঈসা আলাইহি ওয়াসাল্লাম, ওনার মা ছিল কিন্তু বাবা ছিল না। আল্লাহ পারে কি পারে না? জোরে বলেন পারে। তাহলে আমার নবী যে নূরের মানুষ, নূর দিয়েও বানাতে পারে। বিনা বাপে সন্তান বানাতে পারেন, তিনি কে? আল্লাহ। উনার মার নাম হলো মরিয়ম। মরিয়মের বাবার নাম ইমরান। কোরআনের কথা, কোনো হাদিস বা মন গড়া নয়। উনি মানতি করলেন, আল্লাহ আমার যদি একটা ছেলে সন্তান দাও, আমি কাবা শরীফের খাদেম বানাবো। আল্লাহ ছেলে না দিয়ে দিলেন মেয়ে। এই মেয়ের নাম রাখলেন মরিয়ম। কাবা শরীফের খাদেম বানায় দিলেন। কাবা শরীফের ভিতরে 7টা পর্দা দিয়ে ঘিরেছে। সুবহানাল্লাহ বলেন। কয়টা পর্দা? 7টা। 7টা পর্দা দিয়ে তিনি ইবাদত করতেন। কোন পুরুষের চোখ ফিরানোর ক্ষমতা ছিল না। হঠাৎ করে 7 পর্দা ভেদ করে এক যুবক হাজির। মা মরিয়ম বলছেন, কি ব্যাপার, তোমার সাহস কত? তুমি পর্দা ভেদ করে আমার ভিতরে ঢুকলা কেমনে? এই যুবক বলে, মা 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 বললে তো সমস্যা নাই, আছে নাকি? মা, আমি কোন দুনিয়ার যুবক নই গো মা। তাহলে তুমি কে? মা, আমি হলাম জিবরাইল ফেরেশতা। কেন এসেছো? আপনাকে একটা সন্তান দিতে এসেছি। আরে জিবরাইল, তুমি কি জানো যে আমার বিয়ে হয় নাই, আমার স্বামী নাই, সন্তান দিবা কেমনে? হযরত জিবরাইল ফেরেশতা বলেন, মাগো, আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা ফুল পাঠিয়েছেন। এই ফুলটা আপনি নাকের আগায় নিয়ে শুধবেন, সঙ্গে সঙ্গে আপনার পেটে বাচ্চা হাজির হয়ে যাবে। আমার আল্লাহ পারে কি পারে না? জোরে কোন আল্লাহ পারে না এমন কোন কাজ আছে নাকি? মা মরিয়ম ওই ফুল শুকলেন, সঙ্গে সঙ্গে পেটে বাচ্চা এসে গেল। এই বাচ্চা যখন দুনিয়ায় আসলেন, বাচ্চার বয়স যখন 2 দিন, এলাকার কিছু ক্রিমিনাল মানুষ ডাক দিয়ে কয়, মরিয়ম মসজিদকে নাপাক করে ফেলাইছে, যুবকদের সাথে আড্ডা মেরেছে মসজিদের মধ্যে। আসলে কথা ঠিক নাকি? জোরে কম। মা মরিয়ম পাক না নাপাক? পাথর নিয়ে জমা করো, মরিয়মকে ডেকে আনো, মরিয়মকে পাথর দিয়ে মেরে ফেলবো, আর মরিয়মের বাচ্চাকে তার সামনে আছড়ায়ে মারবো। পাথর রেডি করলো। এক লোক গিয়ে বলছে, আপনি রেডি হন, সালিশ বসবে, আপনাকে পাথর দিয়ে মেরে ফেলবে আগামীকাল বেলা 10টার দিকে, আর আপনার সামনে আপনার ছেলেকে আছড়ায়ে মারবে। ঠিক আছে, ঠিক আছে। মা মরিয়ম সালিশে যাবে না পালাবে? আল্লাহওয়ালা লোক পলায় নাকি? মা মরিয়ম বলছে, ঠিক আছে আমি যাব। যাও। নিশিরাত্রিতে মা মরিয়ম সেজদায় পড়ে বলে, মাবুদ, আমি মরিয়ম পাক, আমি মরিয়ম পবিত্র। ফুল শুকায়ে আমার পেটে বাচ্চা দিয়ে
তুমি পৃথিবীতে আমাকে বেইজ্জতি করে ফেললা। ঠিক আছে, বেইজ্জতি করলাম, মেনে নিলাম, কিন্তু আমাকে পাথর দিয়ে মেরে ফেলবে, আমার বাচ্চাকে আশ্রয়ে মারবে, এটা তো মানা যায় না। আমার আল্লাহ বলে, মরিয়ম সেজদা উঠাও গো, আমি আল্লাহ জবান দিলাম তোমাকেও মারতে পারবে না, তোমার ছেলেকেও মারতে পারবে না। বলে মাবুদ পাথর রেডি, বলে পাথরের পাহাড় রেডি হলেও মারতে পারবে না। তুমি এক কাজ করো, এখন সেহরি খাও, রোজা করো। ওই সময় রোজা রাখলে ইফতারি পর্যন্ত কথা বলা যেত না। ওই সময় রোজা রাখলে ইফতারি পর্যন্ত কথা বলা যেত না, তুমি চুপ থাকবা। লোকজন যদি জিজ্ঞাসা করে তোমার ছেলে কিভাবে হলো, কার সাথে আড্ডা মারিস, তো তুমি তো রোজা, কথা বন্ধ, তুমি বাচ্চার দিকে দেখাইয়া দিবা। মা মরিয়ম বলে, মাবুদ কাল বাচ্চার বয়স হবে 3 দিন, 3 দিনের বাচ্চা কথা বলতে পারে নাকি? আমার আল্লাহ বলে, মরিয়ম আমার ক্ষমতা সম্পর্কে তোমার জানা নাই। 3 দিনের বাচ্চা কেন, আমি পেটের বাচ্চাকেও কথা বলাই দিতে পারি। সুবহানাল্লাহ। তুমি রোজা রাখো। আল্লাহর হুকুমে তিনি সেহরি খেলেন, রোজা অবস্থায় বাচ্চাকে নিয়ে গেলেন। সালিসির লোকজন বলে, মরিয়ম আমরা মনে করেছিলাম তুমি কাবা শরীফের খাদেম, 7খানা পর্দা দিয়ে তুমি ঘিরে ইবাদত করতা, কিন্তু এখন দেখছি তুমি একজন বেয়াদব ভণ্ড মহিলা। বলো এই ছেলের জন্ম কিভাবে হলো? মা মরিয়ম বাচ্চার দিকে ইশারা করে দেখায় দেয়। বলে কথা বলে না কেন? বলে রোজা আছে, পানি নিয়ে এসো, রোজা ভাঙবো। সালিসের মধ্যে ভালো মন্দ লোক থাকে, তার ভিতরে এক লোক বলে ফেলেছে, আগে বাচ্চাকে জিজ্ঞাসা করো, বাচ্চা যদি কিছু না বলে তারপরে রোজা ভাঙ্গায়ও। 3 দিনের বাচ্চাকে জিজ্ঞাসা করে, বাচ্চারে তোমার জন্ম বৃত্তান্ত বলো। 3 দিনের বাচ্চা আঙ্গুল উঁচু করে কয়, বেয়াদবি করবি না, আমার মা মরিয়ম পাক এবং পবিত্র। সালিসি কয় 3 দিনের বাচ্চার যা ভাব। আবার আঙ্গুল উঠায় বলছে, শোন বেয়াদবরা, আমি বর্তমান জামানার নবী, আমার নাম ঈসা রুহুল্লাহ। কয়েকদিনের বাচ্চাকে কথা বলে আল্লাহ জোরে কোন, আমার নাম ঈসা রুহুল্লাহ, আমি বর্তমান জামানার নবী। এটা হলো ঈসা আলাইহিস সালামের জন্ম। আর আমার নবীর জন্মটা একটু বলবো, রাজি আছেন নাকি? রাজি আছেন নাকি মুনাজাত করবো? ভাব কি, রাজি আছেন নাকি বেজা? রাজি যদি থাকেন সামনের দিকে 1 হাত করে আগায় আসেন তো দেখি, পারেন নাকি? সামনের দিকে 1 হাত করে আগায় আসেন, সবাই জিকির করতে করতে আগায় আসেন। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈসা রুহুল্লাহর জন্ম বৃত্তান্ত বললাম, এবার আসেন আমার আপনার নবীর জন্ম। আমার আপনার নবী
আমার নবীর দাদার নাম আব্দুল মুতালিব। আব্দুল মুতালিব মনে হয় ফকিন্নি লোক ছিল নাকি? জোরে কোন। আব্দুল মুতালিব ছিলেন বড় ধরনের বিজনেসম্যান, মানে ব্যবসায়ী। নবীজির দাদা আব্দুল মুতালিব ছিলেন কুরাইশ বংশের বড় ধরনের নেতা। নবীজির দাদা আব্দুল মুতালিব ছিলেন কাবা শরীফের মোতওয়াল্লি। উনি দরজা খুলতেন, বন্ধ করতেন। আর আমরা মনে করি যে নবী খুব ফকিন্নির ঘরের। নবীজির নানা কি করতেন জানেন নাকি? সোনা রূপার ব্যবসা করতেন নাকি? বাদামের ব্যাপারই, যে 5 টাকার বাদাম কিনে বেশি বেড়াইলাম। নবীজির নানার নাম আব্দুল ওহাব জোহরি। যেমন করে তাদেরকে বলা হয় জুয়েলারি। নবীজির নানা সোনা রূপার ব্যবসা করতেন। নবীজির দাদাও বড় ব্যবসায়ী ছিলেন, কাবা শরীফের মোতওয়াল্লি ছিলেন। নবীজির দাদা ছিলেন কুরাইশ বংশের বড় নেতা। কাবা শরীফের সামনে দিয়ে তিনি একটু হাঁটাহাঁটি করছেন, এমন সময় দেখে জমজম কুয়ার পানি শুকায়ে গেছে। জমজম কুয়ার পানির মালিককে? জোরে কর। এই কুয়া মানুষ কুয়া মাটি কেটে করে নাই। যখন ইব্রাহিম আলাইহিস সালাম মা হাজেরাকে, হযরত ইসমাইলকে বনবাসে দিলেন, মা হাজেরার পিপাসা লাগছে, পানি 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 করে ছুটলেন। এসে দেখে ওই শিশু বাচ্চা পা আছড়াচ্ছে। ইসমাইলের পার আঘাতে মাটি ফেটে মিষ্টি পানি উঠে। এটা হলো জমজম কুয়ার পানি। হঠাৎ জমজম শুকায়ে গেছে। সর্বনাশ। নবীজির দাদা ডাক দিয়ে বলে, সর্বনাশ, পানি যদি শুকায়ে যায় এদেশের মানুষ না খেয়ে মারা যাবে। ভাত না খেয়ে পারা যায়, রুটি না খেয়ে পারা যায়, কিন্তু পানি হলো মানুষের জীবন। এই জমজমের মালিককে? আল্লাহর ঘর কোনটা? কাবা। কাবা শরীফের দরজা জড়ায়ে ধরে বলছেন, ওগো মাবুদ, পুনরায় যদি তুমি কাবা ভরে দাও, জমজম কুয়া ভরে দাও, আমার যে কয়জন ছেলে দিয়েছো, আমি আব্দুল মুতালিব নিজ হাতে একটা ছেলেকে কাবার সামনে কুরবানি দিতে রাজি আছি। কুরবানি দেবে ছেলে? তাহলে এ কোন নেতা যে মানুষের জীবন বাঁচাতে গেলে কুরবানি দিবে ছেলে, তাও তুমি জমজম কুয়ার পানি ফেরত দাও। আমার আল্লাহ কবুল করে ফেললেন। কবুল করে ফেললেন। জমজম কুয়ার পানি ভরে গেল। এইবার দাদা আব্দুল মুতালিব ছেলে কোরবানি দেওয়ার কথা মনে নাই। কে বা কাহারা স্বপ্নের মধ্যে বলে, আব্দুল মুতালিব গো, তুমি যে মানতি করলা, আল্লাহ তো ঠিকই জমজম কুয়া ভরে দিল, কিন্তু তুমি তো কোরবানি দিলা না। স্বপ্ন দেখে ছেলেদেরকে সকালবেলায় উঠে লাইন করে দাঁড় করালেন। বলে, আব্বা কিছু বলবেন নাকি? বলে, বাপ, এই জমজম কুয়ার পানি শুকিয়ে গেছিল, আমি একটা ছেলে কুরবানি দেওয়ার জন্য কাবা ধরে নিয়াত করেছিলাম, তো কে কুরবানি হবা বলো, রাজি আছো? একটা ছেলে রাজি হয় নাই। বলে, এই মানতি করে নাকি কেউ? আপনিও একজন পাগল। আমার দ্বারাই সম্ভব না। সব ছেলেগুলো চলে গেল। আমার নবীর বাবা আব্দুল্লাহ দাঁড়ায় আছে। দাদা আব্দুল মুতালিব বলে, বেটারে তোর মন মানুষের কথা কি? বলে, আমি দৌড় মারবো না গো আব্বা, তুমি তাড়াতাড়ি তোমার মানতি পরিশোধ করো। সাজায়ে গুজায়ে নিয়ে গেলেন। কাবার সামনে কোরবানি দেবে। 200 মতন লোক এসে বলছে, আব্দুল্লাহর যদি কিছু হয় মক্কায় আগুন জ্বলে যাবে। দাদা আব্দুল মুতালিব জিজ্ঞাসা করে,
আমার ছেলে জবাই করি যা করে তোমাদের কি? এই 200 লোক বলতেছে, ও আব্দুল মুতালিব, আমরা বণিক সমিতি, আমরা ব্যবসায়ী, আপনি জানেন না আপনার ছেলে আব্দুল্লাহর ভিতরে কি আছে? আমরা যখন মোকামে মাল কিনতে যাই, আপনার ছেলে আব্দুল্লাহর দিকে কিছুক্ষণ তাকায়ে যায়। জানেন না, যেদিন আমরা আব্দুল্লাহর দিকে তাকায়ে মোকামে যাই, সেদিন আমাদের বেচা কিনা একটু ভালো হয়। সবাই করতে দিব না। 200 মতো নারী, মরিয়ম বলে একটা মেয়ে, ইহুদির মেয়ে, একেবারে দৌড়ায় চলে আসছে। আমাদের আব্দুল্লাহর যদি কিছু হয় মক্কায় আগুন জ্বলে যাবে। এখন আমার কথা হলো, ওরা না হয় ব্যবসায়ী, বাবা আব্দুল্লাহর চেহারা দেখলে ব্যবসা ভালো হয়। এই মহিলাদের কারণটা কি? এই মহিলাদের কারণ হলো, এই বাবা আব্দুল্লাহ এত সুন্দর পুরুষ ছিলেন, সবাই মনে মনে করত আব্দুল্লাহর সাথে আমি বিয়ে করব, কিন্তু মনের কথা মনেই ছিল, কেউ কাউকে বলে না। তারা আসলো, দাদা আব্দুল মুতালিব জিজ্ঞাসা করে, তোমাদের কি ব্যাপার? খবরদার জবাই করা যাবে না। এদিকে যুবকরা নিষেধ করে, এদিকে যুবতীরা নিষেধ করে। দাদা আব্দুল মুতালিব পড়ে গেলেন বিপদে। শেষ পর্যন্ত ইহুদিদের ধর্মীয় নেতা, যাকে বলা হয় পাদ্রী, এক পাদ্রীর কাছে গেলেন। পাদ্রীর কাছে যাই বলছে, পাদ্রী ভাই রে, আমি যে খুব বিপদে। বলে কি? একটা ছেলে কুরবানি দেওয়ার কথা ছিল, আল্লাহ জমজম কুয়ার পানি ভরে দিয়েছে, কিন্তু কুরবানি তো দেওয়া যায় না মানুষের অত্যাচারে। পাদ্রী বলতেছে, এক কাজ করেন, লটারি ধরেন, একটা কাগজে লেখেন আব্দুল্লাহ, আর একটা কাগজে লেখেন 100 উট। মাসুম বাচ্চা দিয়ে লটারি তোলেন, যদি উটের নামে উঠে 100 উট কুরবানি করলেই চলবে, আর যদি আব্দুল্লাহর নাম উঠে আব্দুল্লাহকে কুরবানি দেওয়াই লাগবে। বলে ভাই খুব সুন্দর বুদ্ধি দিলেন। লটারি ধরা হলো, লটারি তোলা হলো, একবার না দুইবার না 99 বার বাবা আব্দুল্লাহর নাম উঠেছে। সবাই চিন্তা করলো জবাই তো হলো দেখছি। সবাই অনুরোধ করলো আব্দুল মুতালিব, 99 বার যখন আব্দুল্লাহর নাম উঠল, আর একবার আপনি ধরেন। আর একবার ধরাতে আব্দুল্লাহর নাম উঠে নাই, 100 উটের নাম উঠেছে। জোরে বলেন মারহাবা। শুরু হচ্ছে, কোন জায়গায় যাই যে ঠেকবে ঠিক নাই। একদম নবীজির জীবনের উপর দিয়ে আজকে ওয়াজ হবে, রাজি আছেন? ঈসা আলাইহিস সালামেরটা বলেছি, তাও শর্টে বলেছি। এবার আমার নবী নিয়ে আলোচনা হবে। কোথায় যাই ঠেকবে ঠিক নাই, রাজি আছেন তো? রাজি যদি থাকেন, আপনারা আমাকে যারা ওয়াজ শুনেছেন, আমি কিন্তু ওয়াজে কৃপণতা করি না। বক্তারা যেমন উঠেই বলে 10টার পরে ছাড়া, 10টার পরে মাইক দিলে হবে না। আমি আগেই ফোন করেছি ক্যাশিয়ার নজরুল ইসলাম, আমাকে কখন দেবেন বলে 11টায়, 10:30 থেকে 11টায় আমি ঠিক টাইম মতো হাজির হয়ে গেছি। ছটফট ঝটপট আমার ব্যাপার নয়। আমাকে যখন কমিটি দাওয়াত করেছেন সেটা কমিটির ব্যাপার, কখন দেবে না দেবে জোরে বলেন ঠিক কিনা। এই সব নিয়ে আমাকে দাওয়াত দিয়েছেন 4 নম্বর বক্তা করবে না 3 নম্বর বক্তা করবে, এই হিংসা নিন্দা বাঙালি হুজুরের না। এই দেশে বক্তা ছিলেন নিজামউদ্দিন ধুলাউড়ি। উনি যখন ওয়াজ করতেন, মানুষ বাড়ি যেতেন চোখ মুছতে মুছতে। ওরে পাবনার মানুষ গো, আরেকটা বক্তা ছিল ঈশ্বরদী রোশন আলম হায়দারি।
এখন বক্তা হলো সব রং তামাশা, এদিক থেকে এক ধাক্কা, ওদিক থেকে এক ধাক্কা, মমতাজের কথা, পরিমণির কথা, যত নাজায়েজ কথাবার্তা বলে বক্তা কয় দেও ৮০,০০০। বাবাজি রে, এইসব ধান্দা আমরা করি না, আমরা করি মানুষকে ওয়াজ শোনাতে হবে আর মানুষের জন্য দোয়া করতে হবে চোখের পানি ফেলাই। আমি বাঙালি হুজুর 10 বার হজ করেছি, আল্লাহ যেন আপনাকে মরণের আগে, কাফন পরানোর আগে একবার হজের পোশাক পরা। আর একটা দোয়া করব, এত কষ্ট করে এই মাহফিলে যারা বসে থাকে, মোনাজাতের পরে যখন বের হবেন, আল্লাহ তাআলাকে বলবো, মাবুদ গো, গুনার আমলনামাটা তুমি জিরো বানিয়ে দিও। একটা গুনাহ নিয়ে আমরা আজকে বাড়ি যাব না, সবাই বলেন আমিন। যদি গুনাহ আমলনামায় থাইকেই গেল, তাহলে ঠান্ডার ভিতরে বসে লাভ কি? আল্লাহ যেন কবুল করেন, সবাই বলেন আমিন। এইবার নবীজির ওয়াজ শুরু হচ্ছে। দাদা আব্দুল মুতালিব 100 উট কুরবানি দিয়ে দিলেন, আব্দুল্লাহকে কুরবানি দেওয়া লাগলো না। এইখান থেকে শুরু হবে। এখন শাকপালা কেন্দ্রীয় জামে মসজিদের উন্নতি কল্পে আমাকে ডাকা হয়েছে। আমি জানি আমার বন্ধু মৌলানা মুআজ্জেম হোসেন কালেকশনের উস্তাদ, আরে বাবারে ভালো কালেকশন করতে পারে। ওকে যা টাকা পয়সা দিয়েছেন, এত বড় প্যান্ডেল, এত লাইটিং করা হয়েছে একটা মসজিদের তহবিল থেকে। ভাইয়েরা আমার, বন্ধুরা, আজকে আমার এই মসজিদে যারা দান করবেন, তাদের একটা দোয়া আমি প্রাণঢালাভাবে করে যাই, আমি বাঙালি হুজুর জীবিত থাকাকালীন যেন আল্লাহ তাআলা আপনাকে হজের কাপড় পরা। শুধু সুবহানাল্লাহ বললে হবে না, চাদরটা বিছাইয়ে দিলাম, মুখে সুবহানাল্লাহ বলবেন আর মাল কামাই নেবেন, এত সস্তা না। যার যা আছে কুম ছাড়া আমি বিয়ে করব না, জোরে বলেন মারহাবা। আমার নবীর বাবার চরিত্র ভালো না খারাপ? একটু জোরে বলা লাগবে। প্রস্তাব দেয় আর উনি বলে আমার মা বাপ থাকতে আমি বিয়ে করব না। আর আমার ছেলেরা মেয়ে দেখে এসে কয়, আব্বা শোনো, অমুক গ্রামে একটা মেয়ে দেখেছি, 10 দিনের মধ্যে বিয়ে না দিলে বিষ খাবো। আর নবীজির বাবা বলতেছে, আব্দুল মান্নান 1 বস্তা সিমেন্ট 100 টাকা, জোরে বলেন আমিন। এইবার চারিদিক থেকে যখন বিয়ের প্রস্তাব আসতে লাগলো, নবীজির দাদা আব্দুল মুতালিব কি করলেন জানেন? উনি মাঝে মধ্যে ব্যবসা করতে গিয়ে মদিনায় এক বাড়িতে কাটান, ওটা ওনার বন্ধু মানুষ, তার নাম আব্দুল ওহাব জোহরি। ওই বাড়িতে মাঝে মধ্যে রাত্রি কাটান। ওই বাড়িতে একটা সুন্দরী মেয়ে, এত সুন্দর মেয়ে পৃথিবীতে কম আছে। দাদা আব্দুল মুতালিব জিজ্ঞাসা করে, বন্ধুরে এই মেয়েটা কার? বলে আমার। বলে মেয়েটার বিয়ে দেওয়ার সময় আমাকে একটু জানাস। বলে কেন? তোর মেয়ের যে চেহারা আমার ছোট ছেলে আব্দুল্লাহর সাথে মানাবে। তার পাগল, তোর যে চেহারা তোর ছেলে কেমন হবে তা বোঝা গেছে। বলছে না। হঠাৎ করে চিন্তা করলাম, চারিদিক থেকে যখন বিয়ের প্রস্তাব আসতেছে, তাড়াতাড়ি বাবা আব্দুল্লাহকে নিয়ে চলে গেলেন মদিনায়, ওই সেই বন্ধুর বাড়ি। বন্ধু জিজ্ঞাসা করে, ছেলেটা কার রে? বলে আমার। বলে এত সুন্দর ছেলে তোর হয় কেমনে? আর দেরি করা দরকার নাই, আমার মেয়ে আমিনার সাথে তোর ছেলের বিয়ে দিয়ে দে। বাবা আব্দুল্লাহর বিয়ে হয়ে গেল। বিয়ে হয়ে বউ নিয়ে আসলো মক্কায়। মক্কায় বউ নিয়ে এসে একটু বেড়াইতে গেছে, ঘুরতে গেছে। ওই সেই জমিদার নওফেলের মেয়ে, যার নেতৃত্বে মহিলারা মিছিল করেছিল, এই মরিয়ম জিজ্ঞাসা করে, শোনো, পারতালু থেকে মাথার চান্দি পর্যন্ত তাকাই, আব্দুল্লাহ বিয়ে করিস নাকি? বলে হ্যাঁ। কান্দে, মেয়েটা কান্দে।
এ মরিয়ম কান্দ কেন? আর তুমি আমার দিকে এইভাবে তাকাইলা কেন? বলে তুমি যে বিয়ে করেছো আমি তা বুঝতে পেরেছি। বলে কেমনে বুঝলা? বলে আব্দুল্লাহ রে, তোমার কপালে যে একটা চকচকা জিনিস ছিল, এই জিনিসটা নাই গো, কোন মহিলার কাছে চলে গেছে। দৌড় দিয়ে কানতে লাগলো, দরজার পর্দা লাগাইয়া দিল। বাবা আব্দুল্লাহ বলে মরিয়ম শোনো, আমার বিয়ে হয়েছে, তুমি কান্দো কেন? এই মেয়েটাও ডাক দিয়ে বলে আমার আব্বা হলো পাদ্রী, মানে ইহুদিদের ধর্মীয় নেতা। আমার আব্বা কিতাব পড়ে পড়ে বলতেন আখিরি পয়গম্বরের বাবার নাম হবে আব্দুল্লাহ। সেই দিন থেকে আমি নিয়াত করেছিলাম, রে আব্দুল্লাহ, তোমাকে বিয়ে করে আমি আখিরি পয়গম্বরের মা হতে চাই। যখন আমার কপালে হলো না, একটা কথা শোনো, তৌরাত জবুর ইনজিলের কসম খায়ে বলছি, যখন আখিরি পয়গম্বরের মা হতে পারলাম না, আমিও জীবনে আর বিয়ে করব না। বাবা আব্দুল্লাহ ঘর সংসার শুরু করলেন। পেটে বাচ্চা এসে গেল, আখিরি পয়গম্বর। জোরে বলেন মারহাবা। আর একবার বলেন নারায়ে তাকবীর। আমরা সেই নবীর উম্মত। 6 মাসের পেটে রেখে বাবা আব্দুল্লাহ দুনিয়া ছেড়ে চলে গেলেন। মা আমেনা একা হয়ে গেলেন। ওরে পাগলের দল, এখনো বুঝলা না আমরা কেমন নবীর উম্মত? মা আমেনা বলছেন, আমি একটু ঘর থেকে নিচে নামলে একটা মেঘের ছায়া এসে আমার গায়ে লাগতো, যেন কোনোভাবে আমার গায়ে রৌদ্র না লাগে। মা আমেনা বলছেন, আমি একটু হাঁটাহাঁটি করলে আমার পার নিচে পাথর পড়তো, আমার ছেলের ইজ্জতে ওই পাথর তুলার মতো নরম হয়ে যেত। সেই নবীর উম্মত আমরা, চিল্লায়ে বলেন আলহামদুলিল্লাহ। মা আমিনা বলেন, এই বাচ্চা পেটে করে আমি একটু হাঁটাহাঁটি করতাম, আমার মাথার উপর দিয়ে একদল পাখি উড়ে যেত। এক পাখি আর এক পাখিকে বলতে শুনেছি, পাখিরা রে একটু দূর দিয়ে চল, দেখ দেখ এমন একটা মা হাঁটাহাঁটি করে, যার পেটে আছে আখিরি পয়গম্বর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই মা আমিনার মাথার উপর দিয়ে উড়ে যাওয়া বেয়াদবি সেই নবীর উম্মত। জোরে বলেন মারহাবা। এইবার নবীজির দাদি একটা কাহিনী বলছেন, আমি আমার বৌমার গোসলখানায় গোসল করতেছিলাম। গোসল করে এসে দাদা আব্দুল মুতালিবকে বলছে, ওগো শোনো। বলে কি? আমাদের বৌমা আমেনা তো বিধবা, তারপরে কুরাইশ বংশের বউ, এমন আতর যেন ব্যবহার না করে মানুষের যেন খেয়াল না যায়। দাদা আব্দুল মুতালিব জিজ্ঞাসা করছে, আমাদের বৌমা যে দামি আতর মাখে বুঝলা কি করে? বলে আমি আজ আমাদের বৌমা আমিনার গোসলখানায় ঢুকেছিলাম, কি আর বলবো, শুধু আতর ঢেলে রেখেছে, এমন গন্ধ। আমি মেয়ে মানুষ, কিছু বললে কেমন হয় তুমি বলো? দাদা আব্দুল মুতালিব বলে, আমি দেখতেছি। বৌমা এদিকে আসো, বৌমা এদিকে আসো। একে তো তুমি কুরাইশ বংশের বউ, তারপরে তুমি বিধবা, এমন কোন আতর মাইখো না যে আতরের কারণে অপর পুরুষের চোখ পড়ে। মা আমিনা বলছে, আব্বা গো, আমি জীবনে কোনোদিন আতর শরীরে টাচ করি নাই। নবীজির দাদা বলে, মিথ্যা কথা বলো কেন? অত দূর দাঁড়ায় আসো, আমি এইখান থেকে আতরের ঘ্রাণ পাচ্ছি। নবীজির মা আমিনা খাতুন বলে, তাহলে আব্বা শোনেন, যেদিন থেকে আমার পেটে বাচ্চা প্রবেশ করেছে ওই দিন থেকে গো আব্বা, শুধু আমার বাথরুম গোসলখানা নয়, আমার ড্রয়িং রুম, আমার রান্নাঘর, আমার বেডরুম, আমার লেপ্তুসুখ, এমন কি গো আব্বা, আমি আমিনার
লোমের গুড়ায় গুড়ায় জান্নাতি আতরের ঘ্রাণ পায়। মুখটা বন্ধ করেন না, সবাই বলেন মারহাবা। আমরা সেই নবীর উম্মত। নবীজির মা আমিনা খাতুন বলছেন, যখন বাচ্চা ডেলিভারি হবে তখন আমি ঘুমাইয়ে গেছি। আচ্ছা, যখন বাচ্চা ডেলিভারি হয় তখন কি মেয়েদের ঘুমে ধরে? ওর মতন ব্যথা আর কিছু আছে? আর উনি বলছে আমি ঘুমাইয়ে গেছি। হঠাৎ করে চোখ খুলে দেখি আমি আমিনার ডান পাশে সীতানায় একটা মেয়ে দাঁড়ানো, বাম পাশে একটা মেয়ে দাঁড়ানো। ডান পাশের মেয়েটাকে জিজ্ঞাসা করলাম, আপনি কে গো? মেয়েটা পরিচয় দিল, আমি তোমাদের পৃথিবীর আদি মাতা, আমার নাম হাওয়া। বলে কেন এসেছেন? বলে আমি জান্নাত থেকে এসেছি গো আমিনা, তোমাকে একটা খবর দিতে। বলে কি খবর? এখনই তোমার কোলে আল্লাহ তাআলা একটা বাচ্চা দেবেন, এই বাচ্চা আখিরি পয়গম্বর। বাম পাশের মেয়েটা আরো সুন্দরী। জিজ্ঞাসা করলাম আপনি কে? মেয়েটা বলছে আমি পৃথিবীর একটা অসহায়া নারী। বলে নিজেকে অসহায়া বলছেন কেন? মেয়েটা ডাক দিয়ে কই, আমিনা আমার স্বামী নাই কিন্তু বাচ্চা দিয়েছে, আমার নাম হলো মরিয়ম। বলে কেন এসেছেন? বলে আমি জান্নাত থেকে দুইটা খবর নিয়ে এসেছি। বলে কি খবর? এক নম্বর খবর গো মরিয়ম, আমিনা কিছুক্ষণের ভিতরে তোমার কোলে একটা বাচ্চা আসবে, এই বাচ্চা হবে আখেরি পয়গম্বর। তাই নাকি? বলে আর একটা কি খবর? আমিনা তোমার ছেলেকে যে মন থেকে অন্তর থেকে ভালোবাসবে, তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। আমরা সেই নবীর উম্মত, জোরে কোন মারহাবা। আমার নবীকে নিয়ে কোনোভাবে রাজনীতি বাজে কথা বলা যাবে না। ভাইয়ের আমার, আমরা এত পরিমাণ গুনাহগার হয়ে গেছি। ভূমিকম্পতে ঢাকায় কিন্তু এক বিল্ডিং আর এক বিল্ডিং এর সাথে নাক বাঁধাইছে। এটা ফেসবুকে দেখছেন নাকি? বিল্ডিং আর একটা বিল্ডিংকে যাই ধাক্কা মারছে এই ভূমিকম্পে। যেদিন কিয়ামত হবে, তুলা যেমন বাতাসে উড়ে যায়, ওইভাবে তামাম পৃথিবী উড়ে যাবে। তার লক্ষণটা এইবার ভূমিকম্পে কিছুটা দেখা গেছে। ভাইয়ের আমার, যখন মানুষ অতিরিক্ত গুনাহগার হয়ে যায় তখন আল্লাহ নারাজ হয়ে এসব গজব দেয়। আসুন আজকে এই শাকপালা জামে মসজিদের উন্নতি কল্পে মাহফিলে আমরা সবাই তওবা করি, আল্লাহ তুমি আমাদের মাফ করে দাও। আজকে ফেসবুকে একজন লিখতেছে, এখন ঢাকায় আমার তো 4-5 বাড়ি, আমি ঢাকায় থাকবো না, গ্রামে চলে যাব। জানি না এ ধরনের কত ঘটনা ঘটবে বলা যায় না। তারপরেও আমরা দোয়া করি, আল্লাহ আল্লাহ আমরা তোমার হাবিবের উম্মত, তুমি আমাদেরকে রহমতি নজরে রাখো। জোরে বলেন আমিন। গোপন দান 500 টাকা দোয়া চাই, দোয়া করি আল্লাহ কবুল করো। শাহজাহান আলী মেম্বার 500 টাকা নগদ, 5 বস্তা সিমেন্ট। নারায়ে তাকবীর। টাইলস লাগাইতে গেলে সিমেন্ট লাগে, কিন্তু সিমেন্টের থেকে টাইলস কম হয়ে গেল বাবা। আর একটা টাইলস কেউ দেওয়া যায় কিনা দেখেন তো। একদিন মাটির ভিতরে হবে ঘর, রে মন আমার কেন বান্ধ দালান ঘর। তারপরে ছোট্ট মাহফিল, লোক নাই জন নাই, যেভাবে লোকজনের জন্য জায়গা বিছাইছেন 12 আনা ফাঁকা। আমি যখন আসি দেখতেছি সব জিলাপির টুফলা নিয়ে সব যার যার মতন হাঁটা দিচ্ছে। ওদের ওয়াজ দরকার নাই, ওদের জিলাপি দরকার, ওদের ওয়াজে বসার দরকার নাই, ওদের বাজারে একটু আড্ডা মেরে চলে গেলাম। আড্ডা মারতে মারতে যেদিন আজরাইল বুকে হাত দিয়ে দেবে সেই দিন বুঝবা বাবাজি কত কষ্ট। আকবর আলী নগদ 500 টাকা, মৃত মা বাবার জন্য দোয়া চাই, একটু হাত তুলি আল্লাহুম্মা আমিন। আয় রব্বুল আলামিন। আকবর আলী 500 টাকা দান করলো, 10টা টাইলস দান করেছে। এমনও লোক আছে 5,000 টাকা দিয়েছিল,
আমরা বলার পরে আরো 1000 টাকা বাড়িয়ে দিয়েছে। মাবুদ, মাবুদ গো, অনেক মুনাফেক বলে বাংলাদেশে কোনো ইমানদার নাই। তাহলে ইমানদার না থাকলে এত টাইলস কে দিল? মা বোনেরা মুরগির ডিম পর্যন্ত টেবিলে দান করে বসে আছে। আই আল্লাহ, এ দানকে তুমি কবুল করো। মা বাপ, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন যারা কবরে গেছে, কবরের আযাব মাফ করে দাও। এলাকার সকল গোরস্থানকে আযাব মুক্ত করে দাও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা। আহা, মানুষের আত্মা নষ্ট হয়ে গেল। লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা, একটু পড়ি ভাই, সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা বাজি সে দামামা বাংরে আমামা। শির উঁচু করে মুসলমান ডাকে এসেছে নয়া জামানার ভাঙ্গা কিল্লাই পুরে নিশান। সবাই পড়ি আল্লাহুম্মা সাল্লি। ওয়ালা আলি সাইয়্যিদিনা। এই নিশিরাত্রিতে একটা বাচ্চা ছেলে 200 টাকা নিয়ে দোয়া চাইতে আসছে। মাদ্রাসায় পড়ে, হেফজ পড়ে, হয়তো মা পাঠাইছে। নিশিরাত্রিতে আলেমদের দোয়াটা নিয়ে দোয়া করি। কামাই খাওয়ার আশা করি না রে বেটা, তুই মরিলে মাটি দিবি, আর মরণকালে আল্লাহ তাআলার কোরআন পড়ে শোনাবি। দোয়া করি আল্লাহ যেন আমার থেকে বড় আলেম বানাই, আমার থেকে বড় বক্তা বানাই। জোরে বলেন আমিন। আর একবার বলেন আমিন। এই ছেলে 200 টাকা দিয়ে আলেমদের দোয়া নিলা। খবরদার, বড় হাফেজ হতে গেলে মার দোয়া লাগে বাবা, বড় আলেম হতে গেলে মার দোয়া লাগে নাকি লাগে না? আজকাল মার দোয়া লাগে না, আজকাল লাগে শাশুড়ির দোয়া। আজকাল শাশুড়ির দোয়া লাগে, মার দোয়া লাগে না। কুরআন শরীফটা কি বলছে? ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার ছাড়া কারোর ইবাদত করো না। আল্লাহ তাআলা বলে আমার পরে তোমার মা বাপের প্রতি ইহসান কইরো। আমরা যখন ওয়াজ করি, মার ওয়াজটাই বেশি করি নাকি? অনেকের হিংসা, খালি মার ওয়াজ করো, বাপের ওয়াজ করো না। নবীজি তো বলেছে 3 বার মার কথা। খেদমত করবো কার? তারপরে কার? মার। তারপরে কার? মার। তাহলে নবীজি মার পক্ষে কয়বার বলছে? আর বাবার পক্ষে একবার। কিন্তু মনে কইরো না, নবীজি মার পক্ষে 3 বার বলেছে, তাই বলে বাবার দোয়া কবুল হয় না। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের হাজেরা হলো, হাজেরার পেটে ইসমাইল আলাইহিস সালাম। পরে যে বিয়ে করলেন মা সায়রা, তার পেটে হযরত ইসহাক আলাইহিস সালাম। তার 2 ছেলে, বড় ছেলের নাম ইস, আর ছোট ছেলের নাম ইয়াকুব। ইসহাক জাতির পিতার ছেলে, বৃদ্ধ হয়ে গেছে, বয়স হয়ে গেছে। বাবা যদি বয়স হয়ে যায়, বাবা যদি অথর্প হয়ে যায়, সন্তান মরে রাইখো, বাবার কিছু খেতে মনে চাই কি চায় না? তোমার যখন যা ইচ্ছা, বাবা তোমার ইচ্ছা পুরা করেছে। তুমিও যখন বাজারে যাবা, তোমার বৃদ্ধ বাবা বসে আছে,
তোমার বউ লিস্ট দিয়েছে, এটা আনবা ওটা আনবা। জিজ্ঞাসা কইরো তোমার বাবাকে, বাবা ছোটবেলায় কত কিছু খাওয়াইছো, এখন বয়স হয়ে গেছে তোমার কিছু খাতে মনে চাই কিনা, এই কথাটা জিজ্ঞাসা কইরো। হযরতে ঈসা আলাইহিস সালামের মাংস খাইতে মনে চাই। বড় ছেলেকে ডাক দিয়ে কয়, বেটারে আমার একটু মাংস খাওয়াইতে পারিস? উনি মার কাছে গিয়ে বলছে, মা ছোট ছেলেকে টাকা দিয়ে বলছে, বাবা শোন, বলে কি, তোর বাবা কিন্তু জাতির পিতার ছেলে, তোর বাবা হলো এখন বয়স হয়ে গেছে, এখন মরণের সময় যা বলবে তাই হবে। তোর বাবা মাংস খাইতে চাইছে, এই টাকাটা নিয়ে তোর বাবার জন্যে মাংস নিয়ে আই। ছোট ছেলে ইয়াকুব ডাক দিয়ে কয়, আব্বা মা, আব্বা তো বড় ভাইয়ের কাছে খেতে চেয়েছে, আমি আনবো কেন? মারা কিন্তু সব সময় ছোট ছেলের দিকে একটু টান বেশি থাকে। তুই জানি আই, জালিয়াই টাকা নিয়ে গেছে, যেই জায়গায় মাংস পাওয়ার কথা নয় ওই জায়গায় মাংস পাওয়া গেছে। মাংস নিয়ে এসে রান্না করে বলছে, বাবা ইয়াকুব তোর বাবাকে খাওয়ায় আয়। বলে মা, বাবা তো বড় ভাইয়ের কাছে খেতে চেয়েছে, আমি গেলে বাবা কি খাবে? বলে তুই যা। বলে ঠিক আছে যাব। বুঝলাম, বড় ভাইয়ের কথা একরকম, আমার কথা একরকম। বাবা যদি টের পায়, মা ছোট ছেলেকে দুয়াটা নেওয়ার জন্যে বলছে, তোর বড় ভাইয়ের মতো একটু কায়দা করে কথা বলিস। বলে না হয় বললাম। বড় ভাইয়ের গায়ে লম্বা লম্বা লোম আছে, আমার গায়ে তো লোম নাই। বাবা হাত দিলে যদি টের পায়, মা জননী ছোট ছেলেটাকে দোয়া নেওয়ার জন্যে উটের চামড়া দুই হাতে লাগাইয়ে দিলেন যাতে টের না পায়। যাওয়ার সাথে সাথে জিজ্ঞাসা করছে, তুমি আমার ছোট ছেলে না বড় ছেলে? বলে আব্বা এটা আমার দোষ নাই, আমার মা পাঠাইছে। দেখেছেন নবীদের ছেলেরা মিথ্যা কথা বলতে পারে না। তাহলে এদিকে এসব, আমি চাইছিলাম দোয়াটা আমার বড় ছেলেকে দিতে, যখন তোমার মা চাইলো তোমাকে দিতে, আইসো আইসো। ছোট ছেলে ইয়াকুবকে বুকের মধ্যে করে আল্লাহর কাছে হাত তুলে বললেন, আল্লাহ আমার ইয়াকুবের বংশে যেন ৭০,০০০ নবী পয়দা হয়। দুয়ার ভাবটুক দেখেছেন, ৭০,০০০ নবী পয়দা হয়। ১,০০,০০০ বা ২,২৪,০০০ পয়গম্বর এই ফ্যামিলিতে হয়েছে ৭০,০০০, আর বাকিটা অন্যান্য ফ্যামিলিতে হয়েছে। উনার ছোট ছেলে ইউসুফ আলাইহিস সালাম নবী ছিলেন। বাবার দোয়া কবুল হয়, মার দোয়া কবুল হয়। কোন সন্তান রে মনে রাখো, ৮১ বছর বয়স, ৪৮ বছর ওয়াজের বয়স, এমন কোনো দিন নাই যে আমার ডেট ফাঁকাছে। আমি রাত্রে কিন্তু ওয়াজ করে সিলেট থেকে রওনা দিয়েছি, দিনে রেস্ট নিয়ে আবার শাকপালায় আসছি। আমার গলা ডিস্টার্ব হয় না কেন? কত বক্তা গরম পানি খায়, আমি গরম পানি খাই না। কত বক্তা কত ডিজাইনের ওষুধ খায়, আমি খাই না। বলে কেন? আমার মা যখন ওই কুষ্টিয়া সদর হাসপাতালে মারা যায়, তখন আমার মা বলেছিল, বাবা তুই যে আমার খেদমতে কাটালি, আমি তোকে কি পুরস্কার দিব? পাঞ্জাবিটা খুল। পাঞ্জাবিটা খুলে আমার মা গলায় হাত দিয়ে বলল, আল্লাহ আমার ছেলেকে মরার সময় আমি 10টা টাকা দিতে পারি নাই, 10 কাঠা জমি দিতে পারি নাই। আমার ছেলে যত জোরে চিল্লাবে না কেন, আমার ছেলের গলা যেন নষ্ট না হয়। রাইফেলের গুলি মিস হতে পারে, মার দোয়া মিস হবে না। কোন সন্তান এখন যদি বাড়ি যাও, বাড়ি যেয়ে যদি একবার মার দিকে ভালো নজরে তাকাও, ৭০টি কবুলিয়াত হজের নেকি তোমার আমল নামায় আসবে। 10 লাখ টাকা খরচ করে মক্কায় গেলেও হজ হবে না, কিন্তু মার দিকে ভালো নজরে তাকালে ৭০টি কবুলিয়াত হজের নেকি হয়। মার সাথে কাবার সম্পর্ক। শুধু তাই না, মুখের চামড়া ছিঁড়ে যদি মার পার জুতা বানিয়ে দাও, একবার দুধের ধার পরিশোধ হবে না। সেই মা যার কবরে আছে, মা যার বাড়িতে আছে, জান্নাত তার ঘরে আছে। বাবা যার বেঁচে আছে, জান্নাত তার ঘরেই আছে। আমাদের আজকের মূল লক্ষ্য উদ্দেশ্য মসজিদের কিছু কালেকশন করা। টাইলস তো টাইলস প্রায় 40টা পার।
এর আগে দ্বিতীয় বক্তা কালেকশন করছে, তারপরে লোকজনের যে অবস্থা, তাতে এর মধ্যে চাইতেও তো লজ্জা লাগে, ঠিক কিনা? বাঙালি হুজুরের প্যান্ডেলে যে এইরকম লোক হবে, আমি নিজেও অবাক হয়ে গেছি যে লোক কই। যাই হোক, যদি কেউ পারেন একটা টাইলস দেন, আল্লাহর ঘরে দান করেন একটা টাইলস। এই একটা একটা করে দিতে দিতে তাও তো 40টা পার হয়ে গেছে। একটা টাইলস দেন আর তবারকের ব্যবস্থা করেন। কারা? মহিলারা সবাই মিলে 6108 টাকা। নারায়ে তাকবীর। আতুলি আল্লাহুম্মা আমিন। দানকারীর মা বাপের আল্লাহ সুখে রাইখেন কবরে, আর নূরের টুপি মাথায় দিয়া আল্লাহ উঠাবেন কিয়ামতে। আয় রব্বুল আলামিন। মা বোনেরা 6000-এর বেশি টাকা দিয়ে মহিলা প্যান্ডেল থেকে দোয়া চেয়েছে। যারা বিধবা তার স্বামীকে জান্নাত দিও, আর যারা এতিম তুমি তাদের মা বাপকে জান্নাত দিও। আমার মা বোনেদের শাড়ির আসল জীবনে টাকার অভাব দিও না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখনই মোনাজাত করব, তার কারণ এই সব লোকের ভিতরে ওয়াজ যত বড়ই বক্তা হোক, শুধু ধর্মীয় বক্তা না, যদি রাজনীতি বক্তা হয় তাও সামনে লোক না থাকলে তার কোনো ওয়াজ আসবে না। তাড়াতাড়ি তবারকের ব্যবস্থা করতে হবে, আমরা দুয়ার দিকে যাব। এইবার বক্তাও বিদায় হবে, সভাপতিও বিদায় হবে, সবাই বিদায় হবে। বিদায়ের আগে কি আর একটা টাইলস দেওয়া যায় নাকি? একটু বিবেক করে দেখেন তো যে হুজুর ইনশাল্লাহ আমি আমাদের মসজিদে একটা টাইলস দিলাম, সেই হাতখানা উসমান গনির মতো পারবো না, হযরত ওমর আলীর মতো পারবো না, তারপরেও একটু শরীক থাকা যায় কিনা? আমার নবীর জীবনের সর্বপ্রথম নিজ হাতে বানানো মসজিদ হলো মসজিদে কুবা। আছে নাকি? একটা। কি নাম? তৌহিদুল ইসলাম একটা টাইলস। নারায়ে তাকবীর। সবাই আগায় আসেন, এইভাবে আর ফাঁকা ফিল্লার না বসে সবাই আগায় আসেন। তৌহিদুল ইসলাম একটা টাইলস দান করলো। এর ভিতরে কালেকশন করতেও লজ্জা করতেছে, লোক নাই, জন নাই প্যান্ডেলে। আমি যখন আসি তখনই দেখি লোক সব চলে যাচ্ছে, জিলাপি ভাবসাব দেখি, কিন্তু আমি এক কাপ চাও খাই নাই, সঙ্গে সঙ্গে প্যান্ডেলে উঠছি। প্যান্ডেলটা তো ভেঙে যাবে। প্যান্ডেলের এই অবস্থা আমার জিন্দেগিতে আমি দেখি নাই। আমি এলাকায় বহু মাহফিল করি, এত মানে দুর্বল প্যান্ডেল আমি দেখি নাই। তারপরেও ইনশাল্লাহ আপনাদের ব্যাপারকে প্যান্ডেলে থাকবে না থাকবে। একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস, 11 বার দুরূদ শরীফ, তারপরে মুনাজাত হবে। সভাপতি এখানে আছে নাকি? সভাপতিত্ব করছেন আলহাজ মোহাম্মদ ইসাহাক আলী খান। দেখেন তো কি দিয়েছে। আলম পরামানিক 20 কেজি পেঁয়াজ, নগদ 500 টাকা। সবাই বলেন আমিন। আপনারা যে যেখানে আসেন, এখন মুনাজাতের ভিতরে যাওয়া হবে, তার কারণ একদম প্যান্ডেলে লোক নাই। এখন লোক চলে আসবে, যেই তবারকের প্যাকেট চলে আসবে, শেষ পর্যন্ত দেখা যাবে প্রধান বক্তার চেয়ারও জায়গা হবে না। তো সভাপতি সাহেবকে মাইকটা ছেড়ে দিলাম, আলহাজ মোহাম্মদ ইসাহাক আলী খান। তার কারণ আমি যত বড়ই বক্তা হই না কেন সভাপতির ঊর্ধ্বে নয়। সভাপতি হলো অল মাহফিলের রিমোট কন্ট্রোলার। তিনি আজকের মাহফিল সমাপ্তি ঘোষণা করে তারপরে আমাকে মুনাজাতের অর্ডার দিবেন, তারপরে মুনাজাত করা যাবে। আর তবারক যদি দিতে হয়, আমরা তবারক নিয়ে আসতে পারেন। সভাপতিকে দয়া করে মাইকটা দেন, উনি সমাপ্তি ঘোষণা করবেন। আমরা যতই প্রধান বক্তা হই, আমরা যদি মুনাজাত করি ওনার অনুমতি ছাড়া, আমি মনে করব বক্তা ভালো কিন্তু জ্ঞান কম।
সভাপতিকে মাইকটা ছেড়ে দিলাম। অবারকের প্যাকেট নিয়ে আসে, লোক সব চলে যায়। সভাপতিকে দেয় আল্লাহ। আর সেই আল্লাহ যদি শান্তি দেয়, কোরআনের আইন মতো নিজের জীবনটাকে তৈরি করতে হবে, সন্তানের জীবনগুলোকে তৈরি করতে হবে। সন্তানকে কোরআন না দিয়ে দিলেন মোবাইল, মেয়েকে মা ফাতিমার জীবনী না দিয়ে দিলেন টাচ মোবাইল। দোয়া করি, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। বড় আশা করে তুলেছি হাত মাওলা তোমার দরবারে, মাফ করো গো মাওলা দয়ার নবীর খাতিরে। কে জিলাপি নিয়ে বাড়ি গেল, কে মাহফিলে ঢুকলো না, এটা তার ব্যাপার। এখনো যারা মাহফিল ছেড়ে চলে যায় নাই, যা কিছু পারে গরিবী হালতে দান, ধান পেঁয়াজ টাকা টাইলস সিমেন্ট যে যা দান করলো আল্লাহ, এই দানগুলোকে তুমি কবুল করে না। শাকপালা কেন্দ্রীয় জামে মসজিদের উন্নতি কল্পে আজকের এই মাহফিলের দোয়া দরুদ তেলাওয়াত জিয়ারত দয়ার নবীজির রওজা পাকে পৌঁছায় দিও। তামাম পৃথিবীর নবী ওলি, গাউস কুতুব আউলিয়া আম্বিয়া শহীদ শহীদান সাহাবায়ে কেরাম খুলাফায়ে রাশিদিন পীর মাশায়েখ ওলি বুজুর্গ প্রত্যেকের দরবারে আজকের মাহফিলের হাদিয়া পৌঁছা। ডাইনে বামে পিছনে সামনে পর্দার আড়ালে যতগুলি বান্দা বান্দি হাত তুলেছে আল্লাহ, কার মা কবরে, কার বাবা কবরে, সব তোমার জানা। এতিম সন্তানের হাতের দিকে তাকাও, কিয়ামত পর্যন্ত মা বাবার কবরকে জান্নাতের টুকরা হিসাবে কবুল করে না। এই নিশিরাত্রিতে এমন লোক হাত বাড়িয়েছে, হাজার হাজার টাকা ডাক্তারকে দিয়েছে, রোগ ভালো হয় নাই। মা রোগী, বাবা রোগী, নিজে রোগী, স্ত্রী রোগী, বেটা বিটি রোগী। আমি মূর্খ হলেও প্রধান বক্তা, আমি বিশ্বাস করি মাবুদ গো, ডাক্তার রোগী বাঁচাইতে পারে না, ডাক্তার রোগী মারতে পারে না, একমাত্র মারনেওয়ালা বাঁচানেওয়ালা তুমি। তুমি প্রত্যেকের ঘর থেকে রোগ উঠায় না। এমনও মানুষ হাত বাড়িয়েছে, বিপদে পড়ে ব্যাংক থেকে লোন নিয়েছে, সুদে টাকা নিয়েছে, দোকানদারের কাছে বাকি করে খেতে খেতে লজ্জায় বাজারে যেতে পারে না। মাবুদ গো, ঋণ পরিশোধ করার একটা রাস্তা তুমি আমাদের দাও। এমনও মানুষ হাত বাড়িয়েছে, ঘরে যুবতী মেয়ে, জাহেলিয়াতি জামানা, টাকা ছাড়া বিয়ে হয় না, গরিব মা বাপ এটা ওটা বিক্রি করে টাকা জোগাড় করতে পারবে, কিন্তু চরিত্রবান ছেলে পাওয়া মুশকিল। মাবুদ, মুসাফির হালে দোয়া করে যাই, চরিত্রবান ছেলের ব্যবস্থা করে মা বাবাকে চিন্তা মুক্ত করে দাও। অভাবীর অভাব দূর করো, দুঃখীর দুঃখ দূর করো, অসুখের অসুখ দূর করো, চাকুরিজীবীর চাকুরিতে বরকত দাও,
ব্যবসায়ীর ব্যবসায়ে বরকত দাও, চাষির চাষাবাদে বরকত দাও। আল্লাহ এই সোনার বাংলাকে তুমি হেফাজত করে নাও। এই মসজিদ খানার সভাপতি, সহ সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, সকল সদস্য ভাইদের জন্য আমরা দোয়া করি। আয় আল্লাহ প্রত্যেকটা সদস্যকে একবার মক্কা মদিনার মেহমান বানায়, কবুল করে নিও মাওলা, কবুল করে নিও। এই গরিবদের দোয়া আল্লাহ কবুল করে নিও, কবুল করে নাও গো মাওলা, কবুল করো মোদের, আরো কবুল কইরো মাবুদ শুয়ে আছে যারা কবরে। আশরাফ আলী সেক্রেটারি কবুল করে নিও, ক্যাশিয়ার নজরুল ইসলাম কবুল করে নিও। আজকের যিনি মাহফিলের সভাপতি, কিয়ামতের মাঠে ডেকে তোমার হাবিবের সাথে পরিচয় করায় জান্নাত দিও। মাবুদ গো, তুমি আমাদের উপরে নারাজ হইও না, তুমি আমাদের উপরে নিষ্ঠুর হইও না, আমাদের প্রত্যেকের মুনাজাত কবুল করো। গরিবী হালতে কমিটি যা কিছু তবারকের ব্যবস্থা করেছে, এই তবারককে তুমি জান্নাতি খাবার হিসাবে কবুল করে নিও। পর্দার আড়ালে মা বোনেরা অনেকগুলো টাকা দিয়েছে, আয় আল্লাহ আমার মা বোনেদের দানগুলো কবুল করো। সংসারে অভাব উঠায়ে নাও, অসুখ বিসুখ বালা মুসিবত উঠায়ে নাও। সর্বশেষে আজকের এই শাকপালা জামে মসজিদের উন্নতি কল্পের মাহফিলে দোয়া করে যায়। নদীতে ডুবে মরতে দেখেছি, আগুনে পুড়ে মরতে দেখেছি, অ্যাক্সিডেন্ট হয়ে মরতে দেখেছি, প্যারালাইসিস হয়ে বিছানায় চিল্লায়ে চিল্লায়ে মরতে দেখেছি।